आज आमी बानाबो पांजाबेर एकटी फेमास और ट्रेडिशनल डिश सरसों दा शाक और मक्के की रोटी। और एटा खेते एतई टेस्टी जे एक बार नय एटाके एक बार बानाले बार बार बानाबे। तो आज आमी प्रथमबारई बानाच्छि। तो चलो যখন ভাবলাম যে এটা বানাবো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, হয়তো তোমাদেরও দেখে খেতে ইচ্ছা করবে। তো এই শীতকালে অবশ্যই একবার এই সর্ষের শাক পাঞ্জাব স্টাইলে বানিয়ে খেও আর তার সাথে মক্কে কি রুটি। তো দেখো এখানে আমি আগের দিনেই সর্ষের শাককে ভালো করে বেছে নিয়েছি আর তার সাথে কিছুটা এখানে নিয়েছি মেথি শাক আর পালং শাক। আর সর্ষের শাকের মধ্যে কিছু মূলো শাকও ছিল, তো সেগুলো আমি ফেলিনি, সেগুলো নিয়েছি। আর যদি বোথে শাক পাও সেটাও এখানে ইউজ করতে পারো, বলেনি কি বোথে শাক দিলে আরও ভালো হয়। তো আমি তো কোনোদিন বানাইনি, আজ প্রথমবারই বানাচ্ছি। তো এখানে শাকটাকে প্রথমে এইভাবে একটু বেছে নিতে হবে। তো একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমি সবগুলোই বেছে নিয়েছি আর 6 থেকে 7 বার আমি শাকগুলো অবশ্যই ধুয়েছিলাম। এবার শাকগুলোকে যতটা পারবে মিহিন করে এইভাবে কেটে নিতে হবে। তো আমরা তো শাক খেতে খুবই ভালোবাসি, তবে এইভাবে কিন্তু কখনোই আমি শাক বানাইনি, তো আজকে প্রথমবারই বানাচ্ছি। তো ভাবলাম চলো বানাচ্ছি যখন একবার তোমাদের সাথেও শেয়ার করি, হয়তো তোমাদেরও দেখে খেতে ইচ্ছে করবে। তো পুরো শাকগুলো কেটে নিয়েছি, যা শাক নিয়েছিলাম সবই। এবার কড়াইয়ের মধ্যে আমি শাকটা দিয়ে দেখলে 1 মুখ জল দিয়ে দিলাম আর তার সাথে নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো নুন দিয়েছি, পরে যদি লাগে তাহলে অবশ্যই ইউজ করতে পারো। নুনটা এখানে কমই দিতে হবে, কেননা শাক তো অনেকটাই কমে যায়। কিছুটা আদা রসুন এইভাবে থেতো করে নিলাম আর আদা রসুনটা শাকের উপরে দিয়ে তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব। তো মোটামুটি এই শাক সেদ্ধ হতে 1 ঘন্টা সময় লেগে যায়। ভাবো না যে শাক বলে খুব কম সময় হয়ে যাবে। এই শাকটা কিন্তু একদম পেস্ট তৈরি করতে হবে সেদ্ধ করে করে, সেজন্য প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো শাকটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সেদ্ধ করতে ছেড়ে দিলাম। আর এদিকে কিছুটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে আদা রসুনও কুচি করে নিয়েছি। তো দেখো আমি মোটামুটি 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। শাকটা এইভাবে কিন্তু একটা খুন্তি দিয়ে ম্যাশ করতে হবে। তো কিছুটা যখন সেদ্ধ হয়ে যাবে এইভাবে ম্যাশ করতে হবে, আবার ঢাকা দিয়ে আবার শাকটাকে কিছুক্ষণ পর আবার এইভাবে ম্যাশ করতে হবে, মানে একদম যেমন আমরা মিক্সিতে পেস্ট করি সেরকমই কিন্তু শাকটা তৈরি হবে। তো এখানে শাকটাকে সেদ্ধ করতে ছেড়ে দিলাম আবার। আর একটা বড় জায়গা নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে, তার মধ্যে আমি 1.5 বাটি জল দিচ্ছি। তো যে কোনো কাপ বা বাটির মাপে জলটা দেবে, এতে মক্কার যে আটাটা সেটা মাখতে সুবিধা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি মানে 2 বাটি আমি মক্কার আটা নিয়েছি। তো প্রথমে আমি 1 বাটি দেব, জলটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপরে এই আটাটা দিতে হবে। ভালো করে এটাকে প্রথমে একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে মিশিয়ে তারপরে আরেক বাটি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে, কেননা এখন খুবই গরম, হাত দেওয়া যাবে না। আর এভাবে মিশিয়ে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেস্টে ছেড়ে দিতে হবে, এতে আটাটা আর একটু ফুলে উঠবে। তো ততক্ষণ চলো একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 4 বাটি মক্কার আটা দিলাম আর দিয়ে দিচ্ছি জল। এটাকে একদম একটা ঘোল বানাবো। তো এই যে ঘোলটা এটা এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে হবে। এটা তোমরা মক্কার আটা দিয়েও বানাতে পারো বা গমের আটা দিয়েও বানাতে পারো বা বেসন দিয়েও বানিয়ে নিতে পারো। এবার চলো আবার শাকটাকে দেখে নিই। তো শাকটা দেখো এখন অনেকটাই কিন্তু পেস্ট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মোটামুটি 40 থেকে 45 মিনিট পর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে শাকটাকে কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে। তো এইভাবে শাকটাকে যখন দেখবে শাকটা পুরোপুরি পেস্ট হয়ে যাবে, মানে মনে হবে যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, তখন এই যে আমরা ঘোলটা বানিয়েছি এটা এখানে অ্যাড করে দেব। তো অল্প অল্প করে অ্যাড করে দেবে। তো আটা কিন্তু ডাইরেক্ট এই শাকের মধ্যে অ্যাড করো না, তাহলে কিন্তু ডেলা বেঁধে যাবে। এইভাবে ঘোল বানিয়ে যদি অ্যাড করো তাহলে শাকটা দেখবে একদম মানে মাখা মাখা হবে, এতে কিন্তু শাকটা যে আমরা পেস্ট করছি ছাড়া ছাড়া হচ্ছে সেটা আর থাকবে না। তো এইভাবে এই আটাটাকে দিয়ে তারপরেও শাকটাকে মোটামুটি আরও 15 থেকে 20 মিনিট আবার বানাতে হবে, মানে 15 থেকে 20 মিনিট আবার সেদ্ধ করতে হবে, যাতে আটার
কাঁচা গন্ধটাও চলে যায় আর শাকটা যেন আর একটুও সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি আবার 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাকটা কিন্তু এখন একদমই পেস্ট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেমন আমরা ধরো মিক্সিতে পেস্ট করি ঠিক সেই রকমই, তবে হ্যাঁ মিক্সিতে কিন্তু পেস্ট করো না, তাহলে কিন্তু যে মানে পাঞ্জাবি স্টাইলে যে শাকের একটা টেস্ট সেটা কিন্তু থাকবে না। অবশ্যই এইভাবে সেদ্ধ করেই কিন্তু শাকটাকে পেস্ট তৈরি করতে হবে। তো একবার যখন খাবে তাহলে তখন এইভাবে একটু পরিশ্রম করতেই বা ক্ষতি কী। তো চলো এবার শাকটাকে আমি নামিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 চামচ ঘি দিচ্ছি। আর এই শাকটা ঘি দিয়ে বানালেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। 1 চামচ এখানে বাটার অ্যাড করে দিলাম। ঘি বাটার দিয়ে শাকটা একবার বানিয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। এবার এখানে 4টে শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে আদা রসুনটা একদম মিহিন করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে হবে না, একটু হালকা করেই ভাজতে হবে। তো হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এই যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে না, খুব বেশি লাল করে ভাজলে হবে না, একটু হালকা করে ভাজতে হবে পেঁয়াজটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতেই করে দিয়েছি। আর দেখো পেঁয়াজটার মধ্যে একটু হালকা কালার এসছে। তো যখন পেঁয়াজটা এরকম একটু হালকা কালার আসবে তখন এখানে শাকটাকে অ্যাড করে দেব। আর পেঁয়াজটাকে একটু বড় সাইজ করেই কাটবে। যখন শাকটা খাবে তখন পেঁয়াজের এক একটা মানে পিস যাবে যখন মুখে, খেতে খুবই ভালো লাগে। তো এই জন্যে পেঁয়াজটাকে একটু বড় বড় করেই কাটবে। এবার শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যা যা জিনিস দিলাম তার সাথে। আর এই যে শাক আমাদের একদম রেডি, মানে সর্ষের শাক এখন আমাদের একদম রেডি। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। তো চলো এবার যে মক্কার আটাটা সেটা এবার মেখে নিই। তো এই এখন কিন্তু খুবই গরম আছে, তো গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে। এবার হাতের মধ্যে একটু সামান্য তেল নিয়ে ভালো করে এটাকে দলে দলে মাখলেই আর রুটিটা কিন্তু ফাটবে না। মক্কা রুটি করতে গিয়ে দেখবে ফেটে যায়, কিন্তু একটু এটাকে ভালো করে মাখবে, একটু মানে শক্ত নয়, খুব বেশি শক্ত নয় বা খুব বেশি নরম নয়, একটু মিডিয়ামে মাখবে, তাহলে দেখবে ফাটবে না। আমি কিন্তু এই মক্কা রুটি প্রথমবারই বানাচ্ছি, তবে বিশ্বাস করো খুবই সুন্দর হয়েছিল রুটিটা, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একদম নরম হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার রুটিটা কিন্তু খুব বেশি ফাটেওনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেলছি, তোমরা দেখো সাইডগুলো একটু হালকা ফেটেছে। তো এরকম তো ফাটেই, কিন্তু একদমই যে ফেটে গেছিলো সেটা না। আটাটাকে একটু ভালো করে মাখবে, মিডিয়ামে মাখবে, খুব বেশি নরম করবে না আবার খুব বেশি শক্ত করবে না। তো তাওয়াতে দেওয়ার আগে তাওয়ার উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে তাওয়াটা যখন গরম হবে তখন রুটিটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নিতে হবে। আমরা যে আটা রুটি করি সেরকম কিন্তু এটা ঘুরবে না, আমি ভাবলাম হয়তো ঘুরবে, সেজন্য আমি এখানে কাপড় ইউজ করছি। তোমরা যদি মানে গ্যাসের মধ্যে সেঁকো রুটি, তাহলে গ্যাসের মধ্যে ওটাকে সেঁকে নিতে পারো। তো দেখো এটা কিন্তু হালকা হালকা আমার ফুলেছিল, 4-5টা রুটি আমি বানিয়েছি, তো এটা কিন্তু হালকা হালকা ফুলেছিল, খুব বেশি ফুলেছে সেটাও আমি তোমাদেরকে বলবো না। দেখো রুটিটা কিন্তু এইভাবে সেঁকে নিতে হবে। তো চলো আমি এখানে 4টে রুটি বানিয়েছি, আর রুটি আর সর্ষের শাক একদম রেডি। আর এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এইভাবে যদি সার্ভ করো ডিনারে বা ব্রেকফাস্টে, তো মাঝে মাঝে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো, বা একবার হলেও এই শীতের সিজনে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, রুটির উপরে অবশ্যই একটু ঘি নালে বাটার দিয়ে খেও, তাহলে দেখবে টেস্টটা পাবে। তো চলো বানানো তো হয়ে গেল, এবার খেয়েও দেখি কতটা টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে, আর খেয়েও আমি দেখলাম, আর সত্যি কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু এই সিজনে বানিয়ে খেও। তো চলো টাটা, বাই বাই।